শুধু দুনিয়াবি চিন্তা ভাবনা করে, আর পরমাত্মা শুধু আল্লাহর সঙ্গে মিলনের জন্য চিন্তা করে। ঠিক না বন্ধুগণ? এই যে কুরবানির সময়ে এটা কিন্তু হজের মৌসুম, ছাপা মারোয়া। আজকে পর্দালে মা বোনেরা আছে, ভালো করে শুনেন, আপনাদের মর্তবা কিন্তু কম না। এই যে ছাপা মারোয়া, যে দুইটা পাহাড় আছে, এই পাহাড়ে কোন মহিষী নারী দৌড়াদৌড়ি করেছিলেন? মা হাজেরা। কে? কথা বলে ভালো করে, আজকে কিন্তু আলোচনা আছে। মা পর্দালে মা বোনেরা আছে, তোমাদের মর্তবা দেখো, আল্লাহ কত খুশি হয়েছে। মা হাজেরা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করলো, ভালো করে শোনেন। প্রথম কিন্তু সন্তান নাই, সন্তান চাইছে হলো নবী রাসূলগণ আল্লাহর কাছে। কার কাছে? আচ্ছা, নবী রাসূলগণ যদি আল্লাহর কাছে চায়, স্ত্রী হয়ে গেছে হলো মাইজি, মাইজি পর্যন্ত আর সন্তান ধারণ করার ক্ষমতা নাই। আল্লাহ বলতেছে, নবী গো, তুমি যখন চাইছাও তখন পেটে আবার সঠিকভাবে আমি বস্তু দিয়ে দেব, ঠিক না? তাহলে এখানে দলিল আসে যে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু নবী রাসূল কি আল্লাহর রাসূল, আর ওলি আল্লাহ কোন কার বন্ধু? আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহর বন্ধুর কাছে আমরা যাদের অনেক মেয়ে আছে, আমরা ছেলে চাই, উসিলা কি আল্লাহর বন্ধু, তাতে কি কোনো দোষ আছে নাকি? কথা বলেন। তাহলে আল্লাহর বন্ধুর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ওই আরজি কবুল করে আশেকান জাকেরানদের সেই নিয়ামত দান করে, বলেন না সুবহান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা সাফফাত, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও মা সাফা মারওয়ায় খুব ভালো করে শুনেন। একদিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি একা একা কিভাবে ধর্ম প্রচার করব? যদি আমার ঔরসে একটা সন্তান দাও, তাহলে আমি আমার সন্তান নিয়ে তোমার কাবার ঘর তৈরি করব, আমি দিন প্রচার করব। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হাবাশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম খলিল, তুমি যখন বলেছো আমার কাছে, আমি সঙ্গে সঙ্গে শুনলাম, তোমার দোয়া আমি কবুল করলাম, নাম রেখে দিলাম ইসমাঈল আলাইহিস সালাম। বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন পিতা পুত্র কয়জন? দুইজন পিতা পুত্র। ও ভাই, সন্তানকে আদেশ হয়ে গেল, মা সারা এবং হাজেরা, সারা তিনার স্ত্রী, হাজেরাও তিনার স্ত্রী, কিন্তু হাজেরার পেটে সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। সারাকে, হাজেরা এবং ইসমাঈল ছোট মাসুম বাচ্চাকে ইব্রাহিম আলাইহিস সালামের আদেশ হয়ে গেল, তোমার স্ত্রীকে সন্তানকে রেখে আসো সিটিয়াল ময়দানে, সেখানে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, হেফাজত করবেন কে? কে? দেখছেন? খুব ভালো করে দেখেন, কত সুন্দর কথা। মা হাজেরা বলছো, স্বামী গো, তোমার নবজাত শিশু, এত ছোট শিশু, আমার কোনো আত্মীয় নাই, কোনো কিছু নাই, তোমার কোলে কোনো আত্মীয় স্বজন নাই, এই মরুভূমি এলাকায় চতুর্দিকে শুধু ধুধু বালি, এখানে যদি কোনো হিংস্র কোনো জানোয়ার আসে, আমাদেরকে কেউ বাঁচাবে না। কিন্তু আমার বিশ্বাস আছে তুমি আল্লাহর খলিল, তুমি কি বলতেছো বলে দাও। বলছে, আল্লাহর আদেশ হয়েছে, এই জন্য তোমাদেরকে আমি এখানে রেখে গেলাম। যান কি ভাই, স্বামী যখন বাইরে জগতে যায়, আমরা যারা কর্ম করি, তখন গেটে কিন্তু স্বামী স্ত্রী গেট পর্যন্ত আসতে হয়, এসে স্বামীকে আনন্দ চিত্রে বিদায় দিতে হয়। স্বামী যতদিন বাইরে থাকবে, ওই স্ত্রী নিয়ামতের ভিতরে থাকবে, শয়তান তাকে গ্রাস করতে পারবে না, বলে না সুবহানাল্লাহ। বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসলেন, পানি নিয়ে গিয়েছিল, পানি শেষ হয়ে গেছে। আমি আসল কথায় চলে আসছি, ইলমে মারিফাতের জগতে আসতেছি। সাফা মারওয়া, মা হাজেরা পানি নাই, সন্তানকে রাখলো, ছোট মাসুম বাচ্চা, বাচ্চারা দেখবেন পা দোলাই, ঠিক কিনা? সন্তানকে রেখে সাফা পাহাড়ের দিকে দৌড়ায় পানির জন্য, মারওয়া পাহাড়ে যায় পানির জন্য। একবার নয়, দুইবার নয়, 7 বার দৌড়াদৌড়ি করেছে। আমার আল্লাহর সে আল্লাহর মালিক দেখে বড় খুশি হয়ে যায়, হাজেরা রে, তোমাকে আমি সৃষ্টি করেছি আমার বান্দা বান্দিকে,
আমি একটা ভাগ রব দয়া দিয়ে দুনিয়ার জগতে পাঠাইছি, আর 99 ভাগ আমার কাছে আমি রেখে দিয়েছি। আর তোমাকে সন্তান দিয়েছি, সন্তানের পানির জন্য সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলে পরে কিন্তু পানি পাই নাই, চোখের পানি বুক ভাসায়। সন্তানের কাছে যখন আসছে আমার আল্লাহ নৈরাশ করে নাই মা হাজেরাকে। হাজেরা যখন সন্তানকে কোলে নেয় দেখছে সুন্দরভাবে পায়ে কুরানির কাছে পানির ফোয়ারা ছুটতেছে, আর সঙ্গে সঙ্গে দিব্যবাণী আসলো, হাজেরা রে তুই সুন্দরভাবে ছোট পাথর দিয়ে সুন্দর করে ঘোরায়ে বলে জমজম, মানে থেমে যা, চতুর্দিকে পানি ছড়ায়ে যাস না। কে বলছে? মা হাজেরা। ও মা, তোমাদের কত নিয়ামত, সেটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এখন প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক, হাজী সাহেবরা ওইখানে যায় একটু ছাই করতে হয়, দৌড়াতে হয়, ঠিক না? তাহলে মাদের অবদান আছে কি আছে না? এইবার আমি এই আলোচনার দিকে, এজন্য মা আপনারা ভালো করে এখানে মহব্বতে কথাগুলো শুনবেন, এবং জাকের ভাই যারা আসছেন, অন্যান্য তরিকার ভাই সকল, আমি এবার ভিতরে জগতে ঢুকবো যে বায়াত নিয়ে যে সমাজে কাদা সুরাসুরি হচ্ছে। আসলে বায়াতের কথা কোরআনে আছে। এখন কোরআন নিয়ে যদি কেউ টানা হেসরা করে, আল্লাহ ওদেরকে দুনিয়াতে শাস্তি দেবে কি দেবে না? আরে শাস্তি আগে পাবে আলেমরা, ঠিক না? আগে আলেমরা পাবে, কারণ আলেমরা এই মাইকের সামনে যায়। এই জন্য আমার নবীজি বলেছেন এক শ্রেণীর আলেম আগে জাহান্নামে যাবে, ঠিক না? বন্ধুগণ খুব মনোযোগ। আজকে যে সূরাটি আরেকটা সূরার কথা বলে, সূরা মুমিনের ভিতরে 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ, আয়াত 33 নম্বর আয়াতের ভিতরে 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন বস্তু অর্জন করে সেই মানুষ আর মানুষ থাকে না। কথা বোঝেন? বস্তু যখন অর্জন করে তখন সে আর মানুষ থাকে না। দুনিয়াতে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, কিন্তু তিনি যেদিকে তাকায়, যেদিকে হরকত করে, সব দিকেই বস্তু দেখতে পায়। বলে না সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি কে এই জন্য কাফের বেদিনেরা বলতে, তোমরা তো আমাদের মতনই মা, তুমি তো আমাদের মতনই মানুষ, কিন্তু বস্তু কার? আল্লাহ। সেই কথাই যে আয়াতে যে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী গো আপনাকে সিরাজাম মনিরার পাওয়ার দিয়েছে। কোন পাওয়ার? এই সিনার পাওয়ার। ওলি আল্লাহগণ কোন পাওয়ারে বাহাদুরি করে? সিনার পাওয়ারের বাহাদুরি করে। ওলি আল্লাহগণ আপনার সঙ্গে ঢাল তরবারি নিয়ে কিন্তু যুদ্ধে নামবে না। নামবে নাকি? তারা এক জায়গায় বসে থাকে, মুস্কি মুস্কি হাসে, এমন বস্তু দিয়ে আপনাকে সাইজ করবে আপনি বুঝতেও পারবে না, ঠিক কিনা? উস্তাদের মার্শের সাথে, ঠিক কিনা? কি ভাই? বন্ধুগণ খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল দিগকে পাঠাইছে। ও ভাই, এই বায়াতকে দুনিয়া থেকে বিদায়ের জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। সর্বশেষ ষড়যন্ত্র করতে যে এজিদ বড় বিপদে পড়ে গেছে। এই এজিদের দলেরা এখনো আছে কি আছে না? রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, মা ফাতেমার নয়ন মনি জানের জান, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি